ইতিমধ্যে বাংলার বিভিন্ন এলাকা জুড়ে শুরু হয়েছে প্রবল গরম। এই গরমের দাপট আগামী কয়েকটা দিনে কেমন চলার আশঙ্কা রয়েছে, কোন কোন এলাকাতে গরমের দাপট আরও বৃদ্ধির আশঙ্কা, এই সমস্ত ব্যাপারে জানাবো। তার সাথে জানাবো যে বর্ষা এক্সপ্রেস কবে থেকে আবার তার চাকা ঘোরানো শুরু করতে পারে, অর্থাৎ মৌসুমি বায়ু এই মুহূর্তে কিন্তু উত্তরবঙ্গে এসে থমকে রয়েছে, বাংলাদেশের খুলনা ডিভিশনে কিছু এলাকার উপর এসে থমকে রয়েছে। তো এই মৌসুমি বায়ু কবে থেকে অগ্রসর হওয়ার সম্ভাবনা, বঙ্গোপসাগরে আবার কিন্তু একটা সিস্টেম তৈরি হওয়ার ইঙ্গিতও মিলছে, এই সমস্ত ব্যাপারেই থাকছে আজকের ভিডিওতে আলোচনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু, আপনাদের সাথে রয়েছি আমি শুভেন্দু ভট্টাচার্য। আজ হলো জুনের 7 তারিখ, শুক্রবার, সাল 2024। সকাল থেকেই বাংলার বিভিন্ন এলাকাতে এই মুহূর্তে কিন্তু আকাশ মোটের উপর পরিষ্কার। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ সর্বত্রই আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে এবং ঝকঝকে রোদের দেখা মিলছে বিভিন্ন এলাকাতে। আর সেই সাথে বাংলাদেশের একটা বড় এলাকাতেও আকাশ পরিষ্কার, মূলত পশ্চিম প্রান্তের এলাকাগুলো, অন্যদিকে পূর্ব প্রান্তের যে এলাকাগুলো ভারতের ত্রিপুরার সাথে সাথে চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকা এবং এর পার্শ্ববর্তী কিছু এলাকা, এখানে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে বেশিরভাগ এলাকাতে এবং বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি কিন্তু আজ সকালে নজরে আসতে পারে। চট্টগ্রাম ডিভিশনে মূলত দক্ষিণাঞ্চলে চট্টগ্রাম বন্দর, কুতুবদিয়া, মহেশখালী, থানচি এবং এর পার্শ্ববর্তী বান্দরবন, টেকনাফ এই এলাকাগুলোর দিকে এখানে বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও ভারী বৃষ্টিও কিন্তু হতে পারে, তার সাথে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ভারতের ত্রিপুরার বিভিন্ন এলাকাতে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে, তার সাথে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ত্রিপুরার দক্ষিণাঞ্চলের উদয়পুর এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে খানিকটা বজ্রপাতের জোরালো সম্ভাবনা রয়েছে, সেই সাথে ভালো রকমের বৃষ্টিও কিন্তু দক্ষিণ ত্রিপুরা কোথাও কোথাও লক্ষ্য করা যেতে পারে। এই মুহূর্তে যে উইন্ড প্যাটার্ন রয়েছে উত্তর পশ্চিম দিক থেকে পূর্বাভাস মতোই জোরালো শুকনো হাওয়া কিন্তু বইতে শুরু করেছে। তাই এই মুহূর্তে হরিয়ানা, পাঞ্জাব, ভারতের রাজধানী দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা, উত্তরপ্রদেশের ম্যাক্সিমাম এলাকা হয়ে ঝাড়খণ্ডের বেশিরভাগ এলাকাতে তার প্রভাব দেখাচ্ছে, দক্ষিণ বিহারের উপরে তার প্রভাব দেখাচ্ছে এবং এই শুকনো হাওয়া কিন্তু এবার ধীরে ধীরে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং সেই সাথে পূর্ব বর্ধমানের একাংশ, কিছুটা বীরভূম এই এলাকাগুলোতে কিন্তু তার প্রভাব এবার একটু একটু করে দেখাতে শুরু করবে। গতকাল পশ্চিমের জেলাগুলোতে 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করেছে, সেই সাথে শহর কলকাতা এবং পার্শ্ববর্তী দক্ষিণবঙ্গের ভিতরের দিকের জেলাগুলোতে মোটামুটি 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করেছে। তবে এই তাপমাত্রাকে দিয়ে কিন্তু গরমকে বিচার করতে যাবেন না, তাহলে কিন্তু বোকামির পরিচয় হবে। কারণ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে এই মুহূর্তে বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব রয়েছে, আর খুব বেশি পরিমাণে ঝড় বৃষ্টি না হওয়ার জন্য কিন্তু এই আর্দ্রতা সেটা কিন্তু অতিরিক্ত পর্যায়ে রয়েছে, অর্থাৎ অনেক বেশি রয়েছে। আর সেই সাথে পশ্চিমের গরম শুকনো হওয়ার প্রভাবে যে হিট ওয়েভ, তার প্রভাব ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে থাকার জন্য, সেই সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোর দিকে থাকার জন্য এই অতিরিক্ত আর্দ্রতা সেটা কিন্তু এই পরোক্ষভাবে যে হিট বা তাপের প্রভাব রয়েছে পশ্চিম দিক থেকে, তার সঙ্গে কিন্তু তার যে কলিশন হচ্ছে, তার ফলে কিন্তু এই জলীয় বাষ্প গরম হয়ে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে হিট বা তাপকে ধরে রাখছে। তারই সাথে কি হচ্ছে, ওড়িশার দিক থেকেও খানিকটা শুকনো হাওয়া বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়ার সাথে মিশে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর হয়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ভিতরে ঢুকছে। অর্থাৎ যেটাকে আপনারা জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণা বাতাস বলে মনে করছেন, সেটা আদতে কিন্তু ওড়িশার সাথে গরম হাওয়ার সাথে মিশে কিন্তু ঢুকছে, যেটা আবার মহারাষ্ট্র, সেই সাথে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশের দিক থেকে এইভাবে কার্ভ করে আসছে। অর্থাৎ বুঝতেই পারছেন, ঝাড়খণ্ড, সেই সাথে বিহারের দক্ষিণ ভাগ, অন্যদিকে ওড়িশা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং এর পার্শ্ববর্তী বাংলাদেশের রাজশাহী, খুলনা এবং এর পার্শ্ববর্তী কিছু এলাকা, এই ডিভিশন দুটো এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু যেভাবে অনাবৃষ্টি নজরে আসছে, কিছু কিছু দুটো একটা আইসোলেটেড পকেটে হয়তো ঝড় বৃষ্টি নজরে এসেছে, কিন্তু ওভারঅল বেশিরভাগ এলাকাতে যেভাবে অনাবৃষ্টি নজরে আসছে, তো সেই কারণে কিন্তু মনে হচ্ছে যে এই এলাকাগুলোতে যেভাবে আগামী কয়েকটা দিনে শুকনো হাওয়ার দাপট বৃদ্ধির আরও সম্ভাবনা রয়েছে, তাতে মনে হচ্ছে যে এই অনাবৃষ্টির যে স্পেল সেটা কিন্তু আরও দীর্ঘ হবে। অর্থাৎ শুধুমাত্র দুটো একটা আইসোলেটেড পকেটে ছাড়া কিন্তু সেভাবে ভালো বৃষ্টির কোনো আশা নেই, বরং এর আগে বিগত 48 বা 72 ঘন্টায় যেটুকু ঝড় বৃষ্টি হয়েছে তার সম্ভাবনাও কিন্তু এবার ধীরে ধীরে কমে আসছে। আজকে কি হতে পারে, আজ ঝাড়খণ্ডের ম্যাক্সিমাম এলাকা মোটের উপর ড্রাই বা শুকনো থাকতে পারে, গরমের দাপট বাড়তে পারে, তাপমাত্রা বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকার তাপমাত্রা আজ উঠে যেতে পারে। ওড়িশার একটা বড় এলাকা জুড়েও কিন্তু আজ মোটামুটি 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা ওঠার আশঙ্কা রয়েছে। সেই সাথে দক্ষিণ বিহারের ক্ষেত্রেও এই একই পরিস্থিতি তৈরি হতে পারে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, সেই সাথে পশ্চিম বর্ধমান এবং এর পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোর একাংশে কিন্তু আজ 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের
হুগলি, সেই সাথে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, অন্যদিকে নদিয়া এবং সেই সাথে মুর্শিদাবাদের একাংশ, কিছুটা পূর্ব বর্ধমান, এই এলাকাগুলোতে আজ তাপমাত্রা মোটামুটি 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে, যার মধ্যে পূর্ব বর্ধমান জেলার পশ্চিম দিকের এলাকাগুলো এবং এর পার্শ্ববর্তী কিছু এলাকা, এখানে কিন্তু আজ তাপমাত্রা মোটামুটি 39 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিও রেকর্ড করা যেতে পারে। তো আজকে কি হতে পারে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কোথাও কোথাও আজ মোটামুটি বিকালের দিকে বা রাতের দিকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে, কিন্তু তার সম্ভাবনা অনেকটাই কম, আর হলেও খুব দুটো একটা আইসোলেটেড পকেটে হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে শুকনো হাওয়া যেটা পশ্চিম দিক থেকে আসছে আর বঙ্গোপসাগরের দিক থেকে খানিকটা আর্দ্রতাপূর্ণ হাওয়া যে জায়গাগুলোতে মিলিত হচ্ছে সেখানে কিন্তু সম্ভাবনা বেশি, যার মধ্যে উত্তর ওড়িশার বারিপদ, জলেশ্বর, বালাসোর, চাঁদিপুর, অন্যদিকে পশ্চিমবঙ্গের দীঘা, কাঁথি অর্থাৎ পূর্ব মেদিনীপুরের কিছু এলাকা, সেই সাথে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই এলাকাগুলোতে কোথাও কোথাও আজ মোটামুটি বিকাল থেকে রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সাথে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, সেই সাথে মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমানের একাংশে, এখানেও খানিকটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি আজ বিকাল থেকে রাতের মধ্যে নজরে আসতে পারে। বাকি দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম এলাকাতে মোটের উপর ড্রাই বা শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা অত্যন্ত বেশি, তবে কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি পুরোপুরি রোল আউট করা যাচ্ছে না। আর এরই সাথে উত্তরবঙ্গের দিকে যদি নজর রাখি, মালদা এবং দক্ষিণ দিনাজপুরে মোটের উপর শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা, যদিও দক্ষিণ দিনাজপুরে সকালের দিকটাতে আজ 2-1 ফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে উত্তর দিনাজপুরেও মেনলি ড্রাই বা শুকনো ওয়েদার সকালের দিকটাতে বা দিনের বেশিরভাগ সময় জুড়ে চলার সম্ভাবনা এই 3টি জেলাতেই। সেই সাথে পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এখানে দিনের বেলাতে মোটের উপর শুকনো আবহাওয়া চলার সম্ভাবনা বেশি, তবে দুপুর বা বিকালের দিক থেকে উত্তরবঙ্গের জেলাগুলোর কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কোথাও কোথাও রাত গড়িয়েও কিন্তু ঝড় বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে, যার মধ্যে পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলো এবং উত্তর দিনাজপুরের ক্ষেত্রে সম্ভাবনা এবং দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে সম্ভাবনা খানিকটা বেশি বলেই মনে হচ্ছে। বাংলাদেশের রাজধানী ঢাকা সহ বাংলাদেশের সর্বত্রই কিন্তু আজ তাপমাত্রা আগের তুলনায় আরও বাড়বে, যার ফলে রাজশাহী ডিভিশন, সেই সাথে খুলনা ডিভিশন, বরিশাল এবং ঢাকা ডিভিশনে কিন্তু আজ দুপুরের যে সর্বোচ্চ তাপমাত্রা তা মোটামুটি 36 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে। রাজধানী ঢাকাতেও কিন্তু আজ 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে। তবে এই একইভাবে বাংলাদেশের এই 4টি ডিভিশন অর্থাৎ রাজশাহী, খুলনা, বরিশাল এবং ঢাকা, এই 4টি ডিভিশনের তাপমাত্রা দিয়ে কিন্তু গরমকে বিচার করতে যাওয়াটা বোকামি হবে। এখানেও কিন্তু এই একই পরিস্থিতি থাকবে, অর্থাৎ হিট ওয়েভের খানিকটা পরোক্ষ প্রভাব এবং সেই সাথে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া, এই দুয়ের মিশেল থাকবে। এর ফলে কিন্তু এই এলাকাগুলোতেও ফিলস লাইক টেম্পারেচার বা অস্বস্তি কিন্তু চরমে থাকবে। ফিলস লাইক টেম্পারেচার মোটামুটি 47 থেকে 50 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠে যাওয়ার আশঙ্কা থাকছে আজ দুপুরের দিকটাতে। একইভাবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও কিন্তু আজ ফিলস লাইক টেম্পারেচার মোটামুটি 48 থেকে 52 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করার আশঙ্কা। গতকাল 6 জুনেও কিন্তু পূর্বাভাস মতোই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে 50 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ফিলস লাইক টেম্পারেচার উঠেছিল। কলকাতাতেও কিন্তু গতকাল 51 ডিগ্রি সেলসিয়াস ফিলস লাইক টেম্পারেচার রেকর্ড করা হয়েছে দুপুরের দিকটাতে। সেক্ষেত্রে বাংলাদেশে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেওয়া যাক। বাংলাদেশের পূর্ব প্রান্তের দিকে সকালের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, সেই সাথে ত্রিপুরাতেও ঝড় বৃষ্টি হতে পারে সকালের দিকটাতে। অন্যদিকে বাংলাদেশের রাজশাহী এবং খুলনা ডিভিশনের ম্যাক্সিমাম এলাকা এবং বরিশাল ডিভিশনের কিছু কিছু এলাকা আজ মোটের উপর ড্রাই বা শুকনো থাকার সম্ভাবনা। বিকাল থেকে রাতের মধ্যে কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়ে 2-4 ফোঁটা বৃষ্টি বা একটু হালকা বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। তবে কোথাও কোথাও দুটো একটা আইসোলেটেড পকেটে এই 3টি ডিভিশনের একটু মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা, দুটো একটা আইসোলেটেড জায়গাতে কিন্তু পুরোপুরি রোল আউট করা যাচ্ছে না। তবে আমরা যেটা দেখলাম যে মোটের উপর ড্রাই বা শুকনো আবহাওয়া কিন্তু এই 3টি ডিভিশনে চলার সম্ভাবনা বেশি। রংপুর, ময়মনসিংহ, সিলেট ডিভিশনে বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়া যথেষ্ট প্রভাব দেখাবে, অর্থাৎ মৌসুমি বায়ু, তো সেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই রয়েছে। রংপুর, ময়মনসিংহ, সিলেট ডিভিশনের বিভিন্ন জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি রোল আউট করা যাচ্ছে না। সেই সাথে মেঘালয়, আসামের শিলচর এবং আসামের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকাতেও কিন্তু আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন এলাকাতে, যার মধ্যে কোথাও কোথাও 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল 8ই জুন থেকে কিন্তু এই উত্তর পশ্চিমের হাওয়া তার প্রভাব বাড়াতে শুরু করবে এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে কিন্তু আগামীকাল সিভিয়ার হিট ওয়েভ শুরু হওয়ার সম্ভাবনা, অর্থাৎ তীব্র তাপপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা, যার ধাক্কা লাগবে দক্ষিণ বিহারের বিভিন্ন এলাকা, যার ধাক্কা লাগবে উড়িষ্যার বিভিন্ন এলাকাতে। তো ঝাড়খণ্ডের সাথে সাথে ওড়িশাতেও কিন্তু বৃষ্টি কমবে একটু একটু করে, দক্ষিণ ওড়িশার দিকে খানিকটা অ্যাক্টিভিটি নজরে আসতে পারে, সেক্ষেত্রে অন্ধ্র লাগোয়া ওড়িশার দিকে খানিকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে উত্তর ওড়িশা, সেই সাথে ঝাড়খণ্ড, বিহার সর্বত্রই বৃষ্টি উল্লেখযোগ্যভাবে কমে যাবে। আজকের তুলনায় আগামীকাল সম্ভাবনা আরও কমবে বলেই মনে হচ্ছে।
আর সেই সাথে পশ্চিমের জেলাগুলোতে এই হিট ওয়েভের প্রভাব প্রত্যক্ষভাবে নজরে আসবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, কিছুটা বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমানের একাংশ, এই এলাকাগুলোতে কিন্তু আগামীকাল 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা ওঠার জোরদার আশঙ্কা। কোথাও কোথাও 41 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা যেতে পারে। তবে হাওয়া যে পূর্ব দিকে বয়ে যাবে তা কিন্তু নয়, তার ফলে কি হবে, এখানে কিন্তু একটা গুমট ভাব বা অস্বস্তি নজরে আসবে। বলা বাহুল্য, সমগ্র দক্ষিণবঙ্গেই কিন্তু গুমট ভাব বা অস্বস্তিকর আবহাওয়া যেরকম চলছে সেরকমই চলবে, অর্থাৎ হাওয়া কিন্তু কোনো জেলাতেই সেভাবে নজরে আসবে না। তো এর সাথে অতিরিক্ত আর্দ্রতার যোগান থাকবে পশ্চিমের জেলাগুলোতেও। দুপুরের টাইমটা বাদে বিকাল থেকে শুরু করে রাতের বেশিরভাগ সময় সকালের দিকেও কিন্তু আর্দ্রতার যোগান থাকবে, ফলে পশ্চিমের জেলাগুলোতেও রাতের দিকে ঘাম হবে। অন্যদিকে দুপুরবেলাতে শুকনো গরম। আর গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলো, শহর কলকাতা সহ 2 24 পরগনা, হাওড়া, হুগলি, সেই সাথে পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানের একাংশ, এখানেও কিন্তু ঘরমাক্ত আর্দ্র অস্বস্তিকর গরম আগামীকালও চলতে থাকবে। বরং আজকের তুলনায় গরমের তীব্রতা এবং তাপমাত্রা আগামীকাল বাড়বে এবং এখানে কিন্তু মোটামুটি 36 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা আগামীকাল রেকর্ড হওয়ার সম্ভাবনা। শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে কিন্তু আগামীকাল ফিলস লাইক টেম্পারেচার আজকের তুলনায় আরও একটু বৃদ্ধি পেতে পারে এবং বিভিন্ন এলাকাতে মোটামুটি 48 থেকে 53 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ফিলস লাইক টেম্পারেচার ঘোরাফেরা করার আশঙ্কা। সেক্ষেত্রে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, অন্যদিকে বাঁকুড়া, সেই সাথে পূর্ব বর্ধমান এবং কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাগুলোর কোথাও কোথাও কিন্তু আগামীকাল এই ধরনের ফিলস লাইক অর্থাৎ 48 থেকে 53 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ফিলস লাইক রেকর্ড হওয়ার আশঙ্কা থাকছে। আজও কিন্তু এই জেলাগুলোর ক্ষেত্রে এই আশঙ্কা অনেকটাই বেশি। আগামীকালও কী হবে, পশ্চিমের গরম শুকনো হওয়ার প্রভাব যেহেতু বাড়বে, যে কারণে আজও ঝাড়খণ্ডে বজ্রগর্ভ মেঘ তৈরির সম্ভাবনা কম অনেকটাই। আগামীকালও এই একই পরিস্থিতি থাকবে, অর্থাৎ বজ্রগর্ভ মেঘ তৈরির সম্ভাবনা ঝাড়খণ্ডে অনেকটাই কমবে। কারণ পশ্চিমের শুকনো হাওয়া যদি লাগাতার চলতে থাকে তো সেক্ষেত্রে আর্দ্রতার যোগান অনেকটাই কমে যাবে এবং আর্দ্রতাকে উপরে তোলার মতো কোনো ওয়েদার সিস্টেম, শক্তিশালী ওয়েদার সিস্টেম এই মুহূর্তে নেই। শুধুমাত্র বীরভূম এবং সংলগ্ন এলাকাতে মাঝে মাঝে একটা দুর্বল ঘূর্ণাবর্তের একেবারে ট্রপোস্ফিয়ারের নিচের লেভেলে তার উপস্থিতি মাঝে মাঝে টের পাওয়া যাবে। তো সেই কারণেই দক্ষিণবঙ্গের উপরে স্থানীয়ভাবে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরির সম্ভাবনা থেকে যাচ্ছে। ঝাড়খণ্ডের আকাশে বজ্রগর্ভ মেঘ তৈরির সম্ভাবনা কিন্তু কম। আগামীকালও এই একই পরিস্থিতি থাকবে। আগামীকালও দক্ষিণবঙ্গের উপরে মোটামুটি বিকাল থেকে রাতের মধ্যে কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ তৈরির সম্ভাবনা থেকে যাচ্ছে এবং তা থেকে খানিকটা থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি নজরে আসতে পারে। অর্থাৎ এর আগে আমরা 72 ঘন্টা যেভাবে দেখেছি বিভিন্ন জেলাতে, তার তুলনায় কিন্তু সম্ভাবনা এবং পরিমাণ অনেকটাই কমে আসবে। তারই সাথে কিন্তু পাল্লা দিয়ে গরম বাড়তে থাকবে। উত্তরবঙ্গের মালদা জেলাতেও ঝড় বৃষ্টি আসা অত্যন্ত কম থাকছে। সেই সাথে দক্ষিণ দিনাজপুরেও একই পরিস্থিতি থাকতে পারে। অন্যদিকে উত্তর দিনাজপুর সহ পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলো, সেই সাথে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট ডিভিশন এবং রাজশাহী ডিভিশনে মূলত পূর্ব প্রান্তের এলাকাগুলো, ঢাকা ডিভিশনে দুটো একটা জায়গা, সেই সাথে চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আগামীকালও কন্টিনিউ করবে। কোথাও কোথাও ভারী বৃষ্টি নজরে আসতে পারে এই এলাকাগুলো, যার মধ্যে সিলেট এবং ময়মনসিংহ ডিভিশনের ক্ষেত্রে সম্ভাবনা খানিকটা বেশি বলেই মনে হচ্ছে। চট্টগ্রাম ডিভিশনের দু একটা জায়গাতে এই ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। আসাম এবং মেঘালয়ের বিভিন্ন এলাকাতেও কিন্তু বৃষ্টি কন্টিনিউ করবে। এর পরবর্তীতে অর্থাৎ জুনের 9 তারিখেও কিন্তু এই হিটওয়েভ পশ্চিমের জেলাগুলোতে কন্টিনিউ করবে। ঝাড়খণ্ড, বিহার, ওড়িশাতে হিটওয়েভ কন্টিনিউ করবে, বরং তার তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে। এবং যেহেতু দুর্বল ঘূর্ণাবর্তটি বীরভূম, মুর্শিদাবাদ এবং কখনো পশ্চিম বর্ধমান জেলা এবং সংলগ্ন উত্তর ঝাড়খণ্ডের উপরে ঘোরাফেরা করবে, এই ঘূর্ণাবর্তটি কী করবে, লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে শুকনো হাওয়াকে যেরকম টানতে থাকবে, বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়াকেও টানতে থাকবে। ফলে তবে তার শক্তি যেহেতু খুব বেশি নয়, তাই হাওয়ার গতিও খুব বেশি থাকবে না, তাই গুমট ভাব বা অস্বস্তি নজরে আসবে। তবে একই সাথে হিট এবং আর্দ্রতা দুটোই ঢুকতে থাকার জন্য কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, সেই সাথে বাংলাদেশে খুলনা, রাজশাহী, বরিশাল, ঢাকা ডিভিশন, অন্যদিকে ঝাড়খণ্ড, ওড়িশার কিছু কিছু এলাকা, এই এলাকাগুলো এবং উত্তরবঙ্গের মালদা সহ দুটো একটা জেলা, এর আশেপাশে কিছু এলাকা, এই বেল্টটাতে উত্তর ঝাড়খণ্ডে কিছু কিছু এলাকা, এখানে কিন্তু পরিস্থিতি অত্যন্ত শোচনীয় হবে। যে ধরনের আবহাওয়া আপনারা দেখছেন, ইতিমধ্যে প্রবল গরম লক্ষ্য করছেন, এই গরমে কিন্তু আগামী 3-4 দিন কম বেশি কন্টিনিউ করবে এই এলাকাগুলোতে। তার সাথে বৃষ্টির আশা অত্যন্ত কম। বৃষ্টি হলেও সাময়িক 2-1 ঘন্টার জন্য বা 2-4 ঘন্টার জন্য খানিকটা গরম কমতে পারে, তারপর কিন্তু আবারও গরম শুরু হবে। বরং আগামী 3-4 দিনে ধাপে ধাপে গরমের তীব্রতা লাগাতার বৃদ্ধির আশঙ্কা রয়েছে এবং সেই সাথে কিন্তু পাল্লা দিয়ে অস্বস্তিও বাড়বে। দিনে এবং রাতে সব সময় কিন্তু কম বেশি ঘাম হতে থাকবে, শুধুমাত্র পশ্চিমের জেলাগুলোর দুটো একটা জায়গা এবং ঝাড়খণ্ডের দুটো একটা জায়গা বাদ দিলে মোটামুটি দুপুরের দিকটাতে। তো এই ধরনের পরিস্থিতি, শোচনীয় পরিস্থিতি চলার সম্ভাবনা রয়েছে। আপাতত খুব ভালো রকমের আশা কিন্তু কোনোভাবেই দেখতে পাচ্ছি না। আর যেহেতু এখানে একটা রুল আউট করার মতো পরিস্থিতি রাখছি, যেহেতু পশ্চিমের গরম হওয়ার জন্য ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো, ইভেন দক্ষিণবঙ্গের ভিতরের জেলাগুলোতেও কিন্তু মাটি যথেষ্ট উত্তপ্ত থাকবে, তাই
দুপুরের পর থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান শুরু হবে, তখন কিন্তু খানিকটা এইভাবে কার্ভ করতে থাকবে হাওয়া বিকাল বা রাতের দিকে। তাই কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত হয়ে রীতিমতো কালবৈশাখী ঝড় বৃষ্টিও কিন্তু ঘটাতে পারে, যদিও এর সম্ভাবনা অত্যন্ত কম, তবে সেই সম্ভাবনাও কিন্তু আগামী 3-4 দিনের মধ্যে থেকে যাচ্ছে, পুরোপুরিভাবে রুল আউট করা যাচ্ছে না। যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হয় তার আগে কিন্তু সতর্কবার্তা আসবে বা কোনো কমিউনিটি পোস্ট আসবে। জুনের মোটামুটি 10 বা 11 তারিখ থেকে একটু একটু করে পরিস্থিতিতে পরিবর্তন আসার সম্ভাবনা। বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে এই সময় হাওয়ার গতি বাড়তে থাকবে, বলা বাহুল্য আর্দ্রতাপূর্ণ মৌসুমী বায়ু তার প্রভাব একটু একটু করে বাড়াতে শুরু করবে, এবং সেই সময় কি হতে পারে, উত্তরবঙ্গের দিকে অর্থাৎ উত্তরবঙ্গের দিকে যে বর্ষার যে শাখাটি প্রবেশ করেছে সেটা কিন্তু খানিকটা মালদা জেলা এবং সংলগ্ন এলাকার দিকে নামার চেষ্টা করবে। অন্যদিকে ওড়িশার দিক থেকে একটু একটু করে 24 পরগনা জেলা এবং পার্শ্ববর্তী পূর্ব মেদিনীপুর এদিকেও কিন্তু বর্ষা ঢোকার খানিকটা চেষ্টা করবে। তো সেক্ষেত্রে মনে করছি যে জুনের 11 বা 12 তারিখ থেকে শুরু করে মোটামুটি জুনের 15 বা 16 তারিখের মধ্যে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এবং বাংলাদেশের যে এলাকাগুলোতে বাদ রয়েছে খুলনা এবং রাজশাহী ডিভিশনের এই এলাকাগুলোতে কিন্তু বর্ষা প্রবেশ করে যাবে, এবং সেক্ষেত্রে বর্ষা ঢুকলেই যে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে সেরকমটাও কিন্তু নয়। উত্তর বঙ্গোপসাগরে কিন্তু একটা ওয়েদার সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। মোটামুটি 10 বা 11 জুন থেকে শুরু করে 17 জুনের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। নিম্নচাপটির সম্ভাব্য ট্র্যাক উত্তর এবং খানিকটা উত্তর পশ্চিমে, সেক্ষেত্রে বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করার সম্ভাবনা থাকছে। তো সেক্ষেত্রে মনে হচ্ছে যে জুনের তৃতীয় সপ্তাহে অর্থাৎ 14 বা 15 জুন থেকে শুরু করে জুনের 21 তারিখের মধ্যে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, ওড়িশা, বাংলাদেশের বিভিন্ন এলাকা, দক্ষিণ বাংলাদেশ এবং পশ্চিম বাংলাদেশ এবং এর সাথে সাথে বিহারের কিছু এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু বর্ষার বৃষ্টি সেটা কিন্তু নজরে আসবে, এবং বর্ষা এই সময় কিন্তু নিজের পারফরমেন্স একটু একটু করে দেখানো শুরু করবে, এবং এই সময়টাতে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশের সঙ্গে মাঝে মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি বিভিন্ন এলাকাতে লক্ষ্য করা যেতে পারে, আবার কখনো রোদের দেখাও মিলবে। এই ধরনের পরিস্থিতি কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর মাঝে একটা সতর্কবার্তা দিয়ে রাখতে চাইবো, 11 বা 12 জুন বা 13 জুন এই সময়টাতে এই 2-3 দিন কিন্তু ত্রিপুরা, চট্টগ্রাম বিভাগ, সেই সাথে ভারতের মেঘালয়, আসামের শিলচর, অন্যদিকে বাংলাদেশের সিলেট ডিভিশন, সেই সাথে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলো, এই এলাকাগুলোর কোথাও কোথাও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে সঙ্গে অতি ভারী বৃষ্টি বা চরম ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। জুনের 12 বা 13 তারিখ থেকে কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, মূলত আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, বাংলাদেশের রংপুর ডিভিশনের কিছু এলাকা, মেঘালয়, অন্যদিকে আসামের বিভিন্ন এলাকা, ময়মনসিংহ, সিলেট ডিভিশন, এই এলাকাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে সাথে চরম ভারী বর্ষণ এবং কোথাও কোথাও মেঘ ভাঙা বৃষ্টির মতো পরিস্থিতিও কিন্তু তৈরি হতে পারে, যেটা মোটামুটি জুনের 13 বা 14 তারিখ থেকে মোটামুটি 16 বা 17 তারিখের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা। আসাম, সেই সাথে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং সেই সাথে রংপুর ডিভিশনের কিছু এলাকা, মেঘালয়ের বিভিন্ন এলাকা, সিলেট, আসামের শিলচর, এই বেল্টের কোথাও কোথাও কিন্তু হরপাবানের আশঙ্কা থাকছে। তারই সাথে চট্টগ্রাম ডিভিশনে কোথাও কোথাও কিন্তু হরপাবানের আশঙ্কা থেকে যাচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন। ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন। আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মূল্যবান মতামত চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে পারেন। পরবর্তী আপডেটে আবারও দেখা হবে। ধন্যবাদ।